ভিউয়ার্স, আপনারা দেখছেন সঞ্জীব লিভিং ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি সঞ্জীব। এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা আছে মধ্যমগ্রাম লোকেশানে। বাস স্টপসটা পাচ্ছেন কিন্তু আপনারা 300 মিটারের মধ্যে। সামনে যে রোডটা আছে, এই রোডটা হচ্ছে 12 ফুটের আছে, আর এদিকে যে রোডটা যাচ্ছে ওটা কিন্তু আপনার 16 ফুটের রাস্তা পাবেন। ল্যান্ডটা টোটাল 5 কাঠা আছে, কিন্তু বাড়িটা আছে 2 কাঠা জায়গার উপরে। এই বাড়িটা আছে দোতলা বাড়ি। অবশ্যই আমরা ভিতর থেকে বাড়িটাকে দেখাবো আপনাদেরকে। তা ভিউয়ার্স, অন্য দিনের মতো আজকেও রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাতে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। হ্যাঁ, আর ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, পুরোটা দেখবেন। আর তারপরে দেখার পরে যদি কিছু ইনকোয়ারির দরকার হয় অবশ্যই আমাকে আমার নম্বরে স্ক্রিনে দেওয়া থাকবে নম্বরটাতে কল করবেন। চলুন তাহলে আমরা বাড়িটার টুকটা করে নিই। তার আগে বলে দিই, এখান থেকে স্টেশনের দূরত্ব, মানে হৃদয়পুর স্টেশনের দূরত্ব 1.2 কিলোমিটার। বাস স্টপেসের দূরত্ব 300 মিটার। আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে স্টেশনের দূরত্ব 1.3 কিলোমিটার। আর এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব 9.2 কিলোমিটার। চলুন আমরা একবার বাড়িটা ট্যুর করি। যে রাস্তাতে আমরা হেঁটে যাচ্ছি এটা কিন্তু 12 ফুটের রাস্তা আছে, আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা আছে 16 ফুটের রাস্তা। এটা হচ্ছে বাড়িটার মেন এন্ট্রান্স, আর এটা হচ্ছে বাড়িটি। বাড়িটির বাউন্ডারিটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে পাঁচিলটা আছে, এই পাঁচিলটা দিয়ে রাস্তার বর্ডারটা তৈরি করা। টোটাল এই যে 5 কাঠা জায়গা দেখছেন, টোটাল 5 কাঠা জায়গাটা এখান থেকে ওরা দেখতে পাচ্ছেন। এই যে পাঁচিলটা একটা বর্ডার আছে, পিছনে পাঁচিলটা একটা বর্ডার আছে। আমরা ছাদ থেকে খুব ভালো করে দেখে নেব। এখান থেকে আপনি একটা এন্ট্রান্স পাচ্ছেন, আর পাশ থেকে একটা এন্ট্রান্স পাচ্ছেন। এটা হচ্ছে বাইরে একটা টয়লেট আছে। এখান থেকেও পিছনে জমিটাতে যাওয়া যাবে, পিছনে জায়গাটাতে এখান থেকে যাওয়া যাবে। এখানে নারকেল গাছ, লিচু গাছ কিন্তু এই জমিটাতে মধ্যে আছে। আমরা তাহলে বাড়িটাতে এন্ট্রি করছি। সামনে একটা লিভিং স্পেস আছে, আর ঢুকে ডান দিকে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে, অ্যাটাচ বাথরুম আছে। উপরে একটা স্টোরেজের জায়গা পাবেন। এটা লিভিং স্পেস, লিভিং কাম ডাইনিং স্পেস। আর ঠিক পাশে আছে কিচেনটা। আমি কিচেনটা একটু পরে দেখে নেবো, তার আগে দুটো বেডরুম আগে কভার করে নিই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা গ্রাউন্ড ফ্লোরে আছে। ফার্স্ট বেডরুমের সঙ্গে দুটো উইন্ডো পাচ্ছেন। আর এই হাউসটার কিন্তু ফ্লোর অপশান কিন্তু সিমেন্টিং। দেখে মনে হচ্ছে উপরে বাংকার আছে, আপনারা বাংকারটাও পাবেন, মানে উপরে কিছু স্টোরও করতে পারবেন। এটা অ্যাপ্রক্স 14x16 স্কোয়ার ফিট আছে এই রুমটা। পাশের রুমটাতে যাব। পাশের রুমটা একটু ছোট। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের সেকেন্ড রুম। এই রুমটারও ফ্লোর অপশান সিমেন্টিং আছে। এই রুমটাতে একটা এসির পয়েন্ট আছে, আর এখান থেকে একটা এক্সিট পয়েন্ট আছে, যেটা শুরুতে আপনাদেরকে দেখিয়েছি। এখান থেকেও আমরা এন্ট্রি করতে পারি।
এখানে ছোট বারান্দাতে আপনারা বাইকও রাখতে পারেন কিন্তু। আর এখানে হচ্ছে স্টেয়ারকেস আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে একটা রুম। এই রুমটা আপনারা একটু বড় রুম পাবেন। এটা 11x18 হতে পারে সম্ভবত। রুমটার সাইজ 11x18 হতে পারে। আর এই রুমটার সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম আছে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে। এই অ্যাটাচ বাথরুমটা কিন্তু অ্যাজবেস্টারে দেওয়া আছে। আমরা ছাদে চলে এসেছি। ছাদের চারদিকটা 4 ফুটের পাঁচিল দেওয়া আছে। আর বাউন্ডারিটা দেখায় এই পুরো জায়গাটা কিন্তু আপনারা ফাঁকা পাচ্ছেন। ওই সামনে যে পাঁচিলটা আছে পাঁচিল পর্যন্ত, আর এ পাশে যে পাঁচিলটা আছে সেই পাঁচিল পর্যন্ত। নারকেল গাছ, সুপারি গাছ, লিচু গাছ, সঙ্গে কাঁঠাল গাছও আছে। আর এই দিকটা দেখুন ফাঁকা আছে, কিছু ফুল গাছও লাগানো আছে এখানে। রোড সাইডটা আমরা দেখে নেব। এটা হচ্ছে সেই 12 ফুটের রাস্তাটা, আর ওটা হচ্ছে 16 ফুটের রাস্তা। আর ওটাতে যদি 4 হুইলার থাকে কিন্তু হামেশা 4 হুইলার কিন্তু ইজি ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। আর বাড়ির সামনের দিকটা কিন্তু এতটা জায়গা ফাঁকা পাচ্ছেন। এখানে গ্যারেজ নেই, তবে আপনারা চাইলে গ্যারেজ করে নিতে পারেন, কারণ সেই প্রভিশনটা এখানে আছে। বাড়ির ছাদ থেকে ছাদের যে এক্সিস্ট পয়েন্টটা আছে, ছাদ থেকে ছাদের যে রুমটা আছে সেখান থেকে এক্সিস্ট পয়েন্টটা আছে। এরকম একটা লোহার একটা আয়রন গেট দিয়ে এটা করা আছে, কভার করা আছে। আপনারা চাইলে এখানে কবসেবলও বসে নিতে পারেন, বা এই পাশে একটা রুমও করে নিতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকে 5 কাঠা জায়গার উপরে একটা বাড়িটা বাড়িটাতে টোটাল আপনারা 3টে রুম পাচ্ছেন। 2টো একতলাতে পাচ্ছেন, একটা দোতলাতে পাচ্ছেন। 2টো কিন্তু আপনারা টয়লেট পাচ্ছেন ভিতরে, আর বাইরে একটা টয়লেট পাচ্ছেন। মোট 3টে টয়লেট পাচ্ছেন। এই বাড়িটা কিন্তু খুব প্রাইম লোকেশনে আছে। শুরুতে আমি বলে দিয়েছি, এই বাড়িটার যে আস্কিং প্রাইস আছে, যেটা ওনার রেখেছে, সেটা হচ্ছে 1.5 crore, মানে 1.5 কোটি টাকা দাম রেখেছে। তা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই স্ক্রিনে আমার নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাকে কল করতে পারেন। আর যদি কোনো কিছু এক্সট্রা ইনফরমেশান যদি দরকার হয়, তাহলে ডিসক্রিপশানটা একটু ফলো করবেন। ডিসক্রিপশানে আমি আপডেট করে দেবো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা দিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে। ভিডিওটা একটু ডার্কনেস পাবেন, তার কারণ আজকে ওয়েদারটা খুবই খারাপ। সেই মতন অবস্থাতে আমি ভিডিও করতে এসেছি। চলুন তাহলে ভিডিওটা এখানে রাখছি। দেখা হচ্ছে অন্য একটা দিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।